যদি ওর अगेंस्टे কোনো স্টেপ নিতে হয় আমি নেব, ডেফিনেটলি নেব। ঋষি, তুমি তাড়াহুড়ো করে আমাকে ডেকে পাঠালে যে? আমি তো বলেইছিলাম ঋষি আজকে দিদির বাড়িতে থাকবো। নার্স আসবে বলেছিল, না বলে দিয়েছে, আবার হঠাৎ করে অন্য একজন নার্স ঠিক করে আসতে হলো তাড়াহুড়ো করে। শান্তন তোমার সাথে কথা বলবে বলে বসে আছে। ইনফ্যাক্ট আমি ওকে যেতে বারণ করেছি। কেন? কারণ শান্তনের সামনে কিছু কথা ক্লিয়ার করে নিতে হবে। আমরা সবাই মিলে আলোচনা করেছি আর ডিসাইড করেছি খেয়া যেটা চাইছে সেটাই হবে। আমরা শান্তনের বাড়িতে যাচ্ছি ওর মা বাবার সাথে দেখা করে বিয়ের কথা বলতে। তোমার যদি শান্তনকে কিছু বলার থাকে সবার সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারো, এন্ড ডু ইট রাইট নাও। আর ওর পেছনে লাগতে এসো না। ওরও এটাই বক্তব্য, ও সেটাই চায়। দেখো, বাড়ির লোকজন যখন রাজি হয়েছে, আমরা শান্তনের মধ্যে খারাপ কিছু খুঁজে পাচ্ছি না। আর সব থেকে বড় কথা, খেয়া যখন এই রিলেশনশিপটা পারসিউ করতে চাইছে তখন এখানে কারো কিছু বলার থাকে না উচিত। খেয়া শান্তনকে ভালোবাসে, ওর সাথে সারা জীবন কাটাতে চায়, এটাই আমাদের কাছে যথেষ্ট। ইয়েস, আশা করছি এরপরে তোমার আর কিছু বলার নেই। আর এটাও আশা করছি যে শান্তনের উপরে ডাউট করে তুমি ওর বাড়িতে পুলিশ পাঠিয়ে ওর মা বাবাকে হ্যারাস করবে না ইন ফিউচার। আজ না হলে কাল শান্তনু এই বাড়ির জামাই হবে, আর ওনারা এই বাড়ির কুটুম। কথাটা মাথায় রেখো। ওয়েল, বাড়ির বউ হিসেবে যদি বলো তাহলে আমি বলবো কংগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। খেয়া তার জীবন সঙ্গী খুঁজে পেয়েছে, খুব ভালো কথা। থ্যাংক ইউ। কিন্তু ঋষি, অ্যাজ এ পুলিশ অফিসার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো তাহলে একটা কথাই আমি বলবো, যে আমার দিদিকে আজকে গুলি করেছে, যার জন্য আজকে তোমাকে জেল খাটতে হয়েছে, যেখানে তোমার কোনো দোষই ছিল না, আমি খুব ভালো করে সেটা জানি। যে প্রস্থেটিক মেকআপ করে তোমার রূপ নিয়ে এই কাজটা করেছে, তাকে ধরার জন্য যদি সায়ন্তনকে আমার প্রশ্ন করতে হয়, যদি ওর अगेंस्टे কোনো স্টেপ নিতে হয় আমি নেব, ডেফিনেটলি নেব। তুমি শুনলে উনি কি বললেন? অ্যাকচুয়ালি আমার তো কথাটা খুব ভালো লাগলো। হোয়াট? ইয়া, উনি একজন পুলিশ অফিসার, তদন্ত করা, সন্দেহ করা এগুলো ওনার কাজ। কিন্তু ব্যানার্জি পরিবারের বউ হিসেবে যদি উনি মেনে নেন তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। ম্যাম, আমি সত্যি সত্যি চাই আপনার যা যা করার আপনি করুন, কিন্তু একটা দিন কিন্তু আসবে যখন তদন্তটা শেষ হবে, আর সেদিন কিন্তু আপনাকে বলতে হবে যে না সায়ন্তন, আমি তোমাকে সন্দেহ করি না। আর সেই দিনটার জন্য আমি অপেক্ষা করব ম্যাম। আসছি খেয়া, বাই। বাই। আসি দাদা, নমস্কার। দাদা ভাই, তোর বউকে একটা কথা ভালো করে বুঝিয়ে বলে দিস, আমি কিন্তু আর কোনো গন্ডগোল চাইছি না। খেয়া, খেয়া আমার কথাটা শোনো। তোমাদের সবার কি মাথা খারাপ?